কৃষ্ণনগর করিমপুর ট্রেন লাইনের রিসেন্ট আরটিআই রিপোর্ট এবং কৃষ্ণনগর চাপড়া যে 19.2 কিলোমিটার নিউ ট্রেন লাইনের কথা অনেক সোশ্যাল মিডিয়া মাধ্যম এবং অনেক জায়গায় ডকুমেন্টস দেখেছেন। এই বিষয়ে বর্তমান অবস্থার সঠিক তথ্য আপনাদের দেব। সময় না থাকলে ভিডিওটি সেভ করে রাখুন, হারিয়ে যাওয়ার ভয় থাকলে শেয়ার করে রাখুন। সমস্ত তথ্য সরকারি তথ্য হিসাবেই আপনাদের দেব। করিমপুর কৃষ্ণনগর ট্রেন লাইনের দাবি ছিল দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে এই এলাকার মানুষজন এই দাবি তুলে ধরেছিলেন বিভিন্ন সময়। এটা নিয়ে বিভিন্নবার রাজনীতি হয়েছে। তবে রিসেন্টলি ধন্যবাদ জানাতে হচ্ছে আমাদের এলাকার বিধায়ক যিনি হয়েছেন সমরেন্দ্র ঘোষ মহাশয়, তিনি কিন্তু দিল্লি গেছেন আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য, রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। কিন্তু সেখানেও বঞ্চনা রয়েছে, সে কথাও আপনাদের বলবো। তবে এই দাবিটা স্বাধীনতার পর থেকে চলে আসছিল বিভিন্ন রকমভাবে। আগে প্রত্যক্ষভাবে আমি খুব একটা বুঝতে পারিনি, কারণ আমি আগে এই দাবিতে ছিলাম না। কিন্তু কৃষ্ণনগর থেকে করিমপুর ডোমকল পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন আমার আপনজন, তাই এই আপনজনরা দাবিতে ছিল। তাই এবারের দাবিতেও যখন 2018 সালের পর থেকে 23 সালে সার্ভে হওয়া, তারপরে ধিমিয়ে যাওয়া, ঠিক এক বছর আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও প্রকাশ করি করিমপুরের যাতায়াতের বঞ্চনা, বিভিন্ন রকম করিমপুরের কষ্টের কথা। সেখান থেকে আবার জেগে ওঠার চেষ্টা হয়। আমি মূলত বলার চেষ্টা করি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। ঠিক সেই সময় বেরিয়ে আসে করিমপুর রেল লাইনের দাবি। অনেকে পাগল ভেবেছিলেন এই দাবিটাকে। তবে ধন্যবাদ জানাবো আজকে বেশ কিছু মানুষজনকে যাদের পরিচয় বা কথা আপনি শোনেননি। ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি, কারণ এই সমস্ত এলাকার মানুষজন সকলেই আমার আপনজন। আর এই প্রত্যেক আপনজন এবং আমি এই বঞ্চনার শিকার হচ্ছি। ধন্যবাদ জানাবো যে মানুষটা পাগল বলেছেন, সেই মানুষটাও অন্তত ট্রেন লাইন হবে না বলেও ট্রেন লাইনের কথাটা ছিল। যে মানুষটা মনে করেছিলেন ট্রেন লাইন হবে, তার ভেতরেও ট্রেন লাইনের কথা ছিল। যে মানুষটা মনে করছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ট্রেন লাইন হবে না, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেই বলেছিলেন ট্রেন লাইনের কথাটা ছিল। অন্তত মানুষের মধ্যে করিমপুর ট্রেন লাইন হওয়া বা দাবিটা উঠে এসছে। কিছু মানুষ মনে করছেন ট্রেন লাইন হবে না, কিন্তু তারা কিন্তু খোঁজ রাখছেন। তবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই কপিটা দেখুন। এই কপিটাতে আরটিআই জানতে চাওয়া হয়েছিল কৃষ্ণনগর থেকে চাপড়া 19.2 কিলোমিটার ট্রেন লাইনের প্রোগ্রেস কি, সেটা যদি স্যাংশন হয়ে থাকে সেই রিপোর্টটা দিতে। এখান থেকে ডিভিশন থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। আপনাদের কাছ থেকে যদি কোনো সদুত্তর থাকে অবশ্যই প্রকাশ করবেন। এইটা প্রকাশ করার খুব প্রয়োজন ছিল, কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর ছড়িয়েছে, কাজ শুরু হয়ে গেছে, বিভিন্ন রকম ভিডিও। অনুগ্রহ করে এই আরটিআই রিপোর্টটা যেটা দেখছেন, এইটার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে, যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পান না। আমি এই মূলত এক বছর ধরে যে দাবিটা এগিয়ে নিয়ে গেছি, বিভিন্ন মানুষ সঙ্গ দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই সমস্ত মানুষের অবদান রয়েছে। এই পেছনে থাকা মানুষ যারা আরটিআই করতে সাহায্য করে, বিভিন্ন দিক থেকে যারা ডিভিশনে চিঠি পাঠায়, রেলমন্ত্রকে চিঠি পাঠায়, এই সমস্ত মানুষকে আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, কিন্তু এই সমস্ত মানুষের অবদান রয়েছে। ধন্যবাদ এদের জানাতে হবে। একে একে আমি নাম বলছি না, কিন্তু এই স্তরে সমস্ত মানুষ পড়েন, রাজনৈতিক, অরাজনৈতিক, শিক্ষাবিদ, সমস্ত মানুষ হয়তো একদিন সামনে দেখতে পাবেন। কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে এসে ভাবছেন হাতে গোনা কয়েকজন বা কয়েকশো লোক, ভুল ভাবছেন। অনেক মানুষ রয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ পরে আপনাদের হবে, কিন্তু তারা কাজ করে চলেছেন। বিভিন্ন বার মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে, ফিজিক্যাল চিঠি, বা আপনাদের যদি দেখায় এই যে অগণিত গণস্বাক্ষর, এই গণস্বাক্ষরের পেছনে 2018 থেকে বর্তমান মানুষজনের অবদান রয়েছে। মানুষজন অনেক রকম প্রশ্ন করেন, এই প্রশ্নটা একবারও করলেন না। এই গণস্বাক্ষরগুলো বানানোর পেছনে কাগজগুলোর খরচ, বা রিসেন্টলি মুখ্যমন্ত্রীর কাছে যে 10,000 গণস্বাক্ষর আমাদের করিমপুর এরিয়ার বিধায়ক জমা দিয়েছিলেন, সেইগুলো জেরক্স করতে কত খরচ হয়েছে, ডিপিআর রিপোর্ট তুলতে কিভাবে তোলা হয়েছে, এই প্রশ্নগুলো আপনারা করেননি। কিন্তু আমি এখনও মনে করি করিমপুরের সমস্ত মানুষ আমার আপনজন। তাই কোনো রকম ক্ষোভ না রেখে প্রত্যেককে বলবো আবার এক জায়গায় আসুন। সমস্ত অরাজনৈতিক রাজনৈতিক মিলিয়ে
আমাদের এই বঞ্চিত মানুষের একটা মঞ্চ হোক, সেখানে সমস্ত মানুষ আসি, যারা মনে করছেন ট্রেন লাইন হবে না, যারা মনে করছেন হবে, যারা মনে করছেন এইভাবে হবে না এইভাবে হবে, অন্তত আমরা এক জায়গায় সম্মিলিত হই। করিমপুরের নেতা রাজনৈতিক মানুষজন এক জায়গায় আসুন, কারণ এই বঞ্চনার শিকার কিন্তু বহু দিক থেকে। এই চাপড়ার কথাটা আপনাদের তুলে ধরলাম, ঠিক তেমনভাবেই আমরা সংবাদ মাধ্যম থেকে বঞ্চিত। দীর্ঘদিনের এই বঞ্চিত কথা কোনো সংবাদ মাধ্যম তুলছে না। আজকে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষজন ভিডিও করে শেয়ার করতে বলার কারণ, একমাত্র মাধ্যম অন্তত এই গণমাধ্যম দিয়ে অন্তত একটা বার্তা পৌঁছানো যায়, একটা বাতাবরণ তৈরি করা যায় যে মানুষজন এই দাবিতে সোচ্চার হবে। যারা মনে করছেন এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে কিছুই হবে না, তারাও অন্তত সেইভাবেই লিখুন, কিছুই হবে না, তাও ট্রেন লাইনের লেখাটা থাকছে। সমস্ত মানুষ যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারা দীর্ঘদিন ভিডিও করতেন, তারা এখন ভিডিও করছেন না, আবার ভিডিও করা শুরু করুন। বর্ষাকাল ছিল, এখনও রয়েছে, তাই এই মিটিংগুলো ডাকা হচ্ছে না বা একটু ধিমিয়ে যাওয়া। কথা দিচ্ছি সমস্ত ডকুমেন্টস প্রায় গোছানো হয়ে গেছে। বর্তমান দিল্লিতে আমাদের বিধায়ক সাহেব কী কী কথা বলেছিলেন, আবু তাহের মহাশয় কী কী কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্ত কথা এবং সমস্ত মানুষের সঙ্গে কথা চলছে। আমরা খুব শীঘ্রই একটা মিটিং ডাকবো। তবে সকলকে বলবো গণস্বাক্ষরের জন্য এগিয়ে আসুন, আর কোনো রকম মতবিরোধ রাখবেন না, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু মনে করছেন, যারা মনে করছেন ট্রেন লাইন কোনো দিন হবে না, তারাও কিন্তু খোঁজ রাখছেন, অন্তত মনে মনে ভাবছেন হলে খুব ভালো হয়, কিন্তু ওই নিজের আত্মসত্তার থেকে কথাটা বের করতে পারছেন না যে আপনি বলেছিলেন ট্রেন লাইন হবে না, তাই হয়ে গেলে আপনার খারাপ লাগবে, এমনটা কিন্তু নয়। আমরা সকলেই যেহেতু একই এরিয়ার মানুষ, সকলের পরিচয় যখন একটাই, আমরা বঞ্চিত মানুষ করিমপুরের, একই স্তরে আসুন। বিভিন্ন মানুষের বিভিন্ন পরিচয় রয়েছে। আমি এমনকি একটা ছোট বাচ্চার থেকেও শিখেছি যে দাদা, যারা নেগেটিভ কথা বলছে তাদের বলতে দাও, তারা একদিন তাদের উত্তর ঠিক পেয়ে যাবে, আর সেটাই হয়েছে। আমি কোনো দিন কারোর কোনো কথার উত্তর কন্ট্রোভার্সিতে জড়াইনি। কৃষ্ণনগর করিমপুর ট্রেন লাইনের রিসেন্ট আরটিআইয়ের রিপোর্ট আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারছি না, এমনকি আরও কিছু নথি আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারছি না, তার বিশেষ কারণ রয়েছে। আগামীর মিটিংয়ে আসুন, সমস্ত দেখানো হবে। বর্ষাকাল রয়েছে, তাই একটু বর্ষাটা পেরিয়ে গেলে আবার মিটিং ডাকা হবে। তবে আপনাদের এটুকু বলতে পারি, করিমপুর কৃষ্ণনগর ট্রেন লাইন কিন্তু এবার হওয়ার পথে। একটু আমাদের কিছু কাজ করলেই এটুকু বলতে পারি। তাই প্রত্যেককে বলবো, আর কোনো রকম মতবিরোধ করে আমাদের কিন্তু কোনো রকম লাভ হবে না। করিমপুর কৃষ্ণনগর ডোমকল যত সমস্ত মানুষ আছেন, আমাদের যখন বঞ্চনা একই রকমের, আমরা তো প্রত্যেকেই একে অপরের আপনজন। তাই কোনো রকম মতবিরোধ না রেখে একটা জায়গায় আসি, আলোচনা করি। সমস্ত মানুষজন রয়েছেন। আবার আমরা কিন্তু বলছি, এই ট্রেন লাইন হওয়াটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে যদি আমরা কিছু কাজ করি। তবে আজকে অনুরোধ রাখবো সেই সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজের কাছে, যাদের কাছে সময়টা আছে। তোমরা চায়ের দোকানে আড্ডা করো, গল্প করো, কিন্তু এই সমাজের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নাও। তোমরা যারা ভালো শিক্ষায় শিক্ষিত বা সামাজিক মাধ্যমে শিক্ষিত, তারা রাজনৈতিক মহলে ঢোকো, আমি বলছি। কারণ করিমপুর থেকে নিজস্ব নেতা নেত্রীর প্রয়োজন রয়েছে, যে কারণের জন্য করিমপুর কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছে। এই রেলমন্ত্রকের সঙ্গে দেখা করাতে আমাদের বিধায়ক সাহেবও কিন্তু একদিনের জন্য অপেক্ষা করতে হয়েছে, তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সত্ত্বেও। আমাদের এই করিমপুর রেডিয়াসে কিন্তু সেই রকমভাবে নিজস্ব নেতা নেই। প্রত্যেক যুব সমাজের কাছে অনুরোধ করব, তুমি সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আম জনতা পার্টি যেটা খুশি করো, কিন্তু সমাজের সুস্থতা বজায় রেখে রাজনীতিতে পা রাখো। ভালো মানুষ রাজনীতিতে থাকুক, করিমপুর থেকে কিছু ভালো নেতা তৈরি হোক, যাতে আমরা কোনো দিক থেকে বঞ্চিত না হতে পারি। আমাদের বঞ্চনার শিকার সব দিক থেকে, না আমাদের সঠিকভাবে সংবাদ মাধ্যম তুলে ধরে, না কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়। এই রেলপথের দাবি 1 বছর হতে থাকলো। করিমপুর কৃষ্ণনগরের বাসের যাতায়াতের দুরবস্থা প্রায় 1 বছর ধরে দীর্ঘ দিক দিয়ে কমপ্লেন করা চলছে, কোনো রকম সদুত্তর নেই। আমাদের অভাব অনেক দিক থেকে রয়েছে। প্রত্যেক যুব সমাজকে বলবো, আগামীর মিটিংটা তোমরা ডাক দাও, সমস্ত রাজনৈতিক মানুষ আসুন,
সমস্ত রাজনৈতিক পরিচয় আলাদা থাক, আর এই দাবিটা একটা হোক। আবারও বলবো, করিমপুরে বহিরাগত নেতা তৈরি করার থেকে করিমপুরের নিজস্ব নেতা নেত্রী তৈরি করুন। করিমপুরে নেতা নেত্রী তৈরি করলে আমাদের করিমপুরের নিজস্ব লাভ থাকবে, করিমপুরের মানুষের প্রতি টান থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক মহলের কাছে একটাই অনুরোধ করব, আপনারা নেতা নেত্রী তৈরি করলে যাকে ভাবছেন আগামীর ভবিষ্যৎ, তাকে করিমপুরের মানুষ তাকে তৈরি করুন, করিমপুর থেকে তাকে বার করুন। আর সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও করছে তাদেরকে অনুরোধ করব, একটু সমাজের কথা তুলে ধরুন, ভিউজ বা ইনকাম যেটাই ভেবে থাকুন এটাও হবে। আর যারা মূলত একটু শেয়ার করবেন, তার বিশেষ কারণের ভেতরে একটা কারণ পড়ে, কারণ আমরা কিন্তু সংবাদ মাধ্যমে পৌঁছতে পারি না। এই আপনাদের শেয়ার করার ফলে সোশ্যাল মিডিয়াতে একটা বাতাবরণ তৈরি হয়, মানুষজন জানতে পারে। তার সঙ্গে সঙ্গে কিছু কন্টেন্ট ক্রিয়েটার ইনকাম ঠিকই করে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারের ইনকাম কিন্তু এখানেও তারা দেয়। তার কারণ এখানের বেশ কিছু কাগজ রয়েছে, এগুলো জেরক্স করতে খরচ হয়, এগুলো বানাতে খরচ হয়। আমি কথা দিচ্ছি এই কন্টেন্ট ক্রিয়েটাররা আবার টাকা দেবে। আপনারা অন্তত সোশ্যাল মিডিয়াতে এই বার্তাটা ছড়িয়ে রাখুন। যারা মনে করছেন করিমপুরে ট্রেন লাইন হবে না তারাও পোস্ট করুন, যারা মনে করছেন ট্রেন লাইন হবে তারাও পোস্ট করুন, কিন্তু এর মধ্যে একটা জিনিস সবাই পোস্ট করুন, কেন করিমপুরে ট্রেন লাইন হবে না, কেন করিমপুর ডোমকল এই রুটটা ট্রেন লাইনে যুক্ত হবে না। প্রত্যেকে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ নতুন করে আবার বাতাবরণ তৈরি করুক, আবার নতুন করে এই দাবিটা সোচ্চার হোক। আবারও বলছি, আমরা খুব কাছাকাছি পৌঁছে এসেছি করিমপুর ট্রেন লাইন স্যাংশন হওয়ার পথে। আপনারা আগামীর মিটিংয়ে আসুন, আর এই আগামীর মিটিং যেন ছাত্র যুব সমাজ দেয়, এখানে যেন সমস্ত রাজনৈতিক যারা করতে চাইছেন তারাও এই এক জায়গায় আসুন। বিভিন্ন